বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান আল্লাহ তাআলা পিতামাতা সম্পর্কে সন্তানদেরকে কি উপদেশ দিয়েছেন, পিতামাতার দোয়া ও বদদোয়ার ব্যাপারে ইসলাম কি বলে, সন্তানদের জন্য ভয়ঙ্কর সতর্কতা কি, এ সম্পর্কে আজ জেনে নেই। একবার ভেবে দেখুন, আপনার জীবনের সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে বা সব কিছু ভেঙে পড়ছে। লেখাপড়ায় সফলতা হতে পারছেন না, সম্পর্ক নষ্ট হচ্ছে, শান্তি হারিয়ে যাচ্ছে, ভালো কোনো স্থায়ী চাকরি পাচ্ছেন না, বা চাকরি পেলেও চাকরিতে নানা ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে, যা কর্মক্ষেত্রকে বিঘ্নিত করছে, বা ব্যবসা থেমে যাচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন এর পিছনে আপনার পিতামাতার অসন্তুষ্টি থাকতে পারে? মানব সমাজে পারস্পরিক সম্পর্কের মধ্যে সবচেয়ে পবিত্র, মধুর ও গুরুত্বপূর্ণ সম্পর্ক হল পিতামাতা ও সন্তানের সম্পর্ক। একটি শিশু পৃথিবীতে আগমন, তার লালন পালন এবং তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার পিছনে পিতামাতার অবদান অনস্বীকার্য। ইসলাম ধর্মে পিতামাতার এই ত্যাগ ও অবদানকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামী জীবন দর্শনে পিতামাতার সন্তুষ্টি ও অসন্তুষ্টির সাথে মহান আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টি সরাসরি সম্পৃক্ত। সন্তান যদি পিতামাতার বাধ্য থাকে, তবে তাদের মনের গভীর থেকে আসা দোয়া সন্তানের জীবনে বরকতময় করে তোলে, জীবনকে সাফল্যমণ্ডিত করে, জীবনকে আরও সহজ করে তোলে। পিতামাতার সন্তুষ্টি বা তাদের দোয়া। এর বিপরীত পিঠে সন্তান যদি পিতামাতাকে অবহেলা করে, তাদের মধ্যে চরম কষ্ট দেয় এবং তাদের অবাধ্য হয়, তবে নিরুপায় পিতামাতার অন্তর থেকে বের হওয়া দীর্ঘশ্বাস বা অভিশাপ সন্তানদের জন্য এক মহাবিপদের কারণ হয়ে দাঁড়ায়। কুরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনায় পিতামাতার অভিশাপ, তাদের অবাধ্যতার পরিণতি এবং তাদের অধিকারের বিষয়টি নিয়ে কুরআন ও হাদিসে কি বলা হয়েছে। প্রথমে দেখি পবিত্র কুরআনের আলোকে ইসলাম এই বিষয়টাকে এতটাই গুরুত্বপূর্ণ করেছে যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদত করার নির্দেশ দেওয়ার ঠিক পরপরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন। কোরআনে সরাসরি অভিশাপ শব্দটির চেয়ে পিতামাতাকে কষ্ট দেওয়া এবং তাদের অবাধ্য হওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে অত্যন্ত কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, আয়াত 23 এবং 24 থেকে আমরা পাই, পিতামাতার অধিকার ও তাদের সাথে আচরণের সীমানা নির্ধারণের এটি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত।
আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ভৎসনা করো না, বরং তাদের সাথে সম্মানসূচক নম্র কথা বলো। এরপরে আমরা যদি 24 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে, এবং বলা হয়েছে আয়াতে যে, অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত ডানা বিছিয়ে দাও এবং বলো, হে আমার পালনকর্তা, তাদের প্রতি দয়া করো, যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছিল বা করেছেন। আয়াতে আল্লাহ সন্তানদের জন্য শব্দটি ব্যবহারও নিষিদ্ধ করেছেন। তাহলে অপমান, অবহেলা ও অবাধ্যতা কত বড় অপরাধ হতে পারে, বিষয়গুলো ভাবার আছে বা ভাবনার বিষয়গুলো। অর্থাৎ সন্তান যদি এমন কোনো আচরণ বা কথা বলে যার কারণে পিতামাতার মন থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়, তবে সেটাই সন্তানদের জন্য আল্লাহর গজব ও অভিশাপ ডেকে আনার জন্য যথেষ্ট। বার্ধক্যে যখন তারা দুর্বল হয়ে পড়েন, তখন তাদের কোনো কথায় বিরক্ত হওয়া যাবে না। পাখি যখন তার বাচ্চাকে নিজ করুণার ছায়ায় রাখতে চায়, তখন তাদের জন্য নিজের ডানাকে নত করে দেয়। অর্থাৎ তুমিও, বলা হয়েছে এরকম যে, তুমিও পিতামাতার সাথে ঐরূপ উত্তম এবং করুণাসিক্ত আচরণ করো আর তাদের ঐরূপ সেবা যত্ন করো, যেমন তারা তোমার সেবা যত্ন করেছিলেন যখন তুমি শিশু ছিলে। অথবা এর অর্থ এরকমও হয়, পাখি যখন উড়ার এবং ঊর্ধ্বে যাওয়ার ইচ্ছা করে, তখন তার ডানা দুটিকে প্রসারিত করে দেয়, আর যখন নিচে অবতরণ করার ইচ্ছে করে তখন ডানা দুটি গুটিয়ে নেয়। এই দিক দিয়ে বাজু বিছিয়ে দেওয়ার অর্থ হবে পিতামাতার সামনে নম্র ও বিনয়ী হয়ে যাও। পরবর্তীতে আমরা যদি সূরা আল আহকাফ 46 নম্বর সূরা কোরআনের আয়াত 17 এবং 18 থেকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় এখানে মহান আল্লাহ তাআলা এমন এক সন্তানের কথা বলেছেন যে পিতামাতার কথাকে উপহাস করে, আর যখন তারা কষ্টে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন সেই অবাধ্য সন্তানের জন্য শাস্তির ফয়সালা হয়ে যায়। এটা কোনো সাধারণ সতর্কতা নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা। আয়াতের যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে আয়াতের বাংলা অর্থ, আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে, ধিক তোমাদের, তোমরা কি আমাকে সেই ভয় দেখাতে চাও যে আমি মৃত্যুর পর পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু প্রজন্ম পার হয়ে গেছে, তারা তো জীবিত হয়নি। তখন পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার, তুমি ঈমান আনো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু সে বলে, এগুলো তো অতীতকালের উপকথা ছাড়া আর কিছুই নয়।
18 নম্বর আয়াতের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাদের পূর্বেও যে জিন ও মানব জাতি গত হয়ে গেছে, তাদের মতো এদের প্রতিও আল্লাহর বাণী সত্য হয়েছে, নিশ্চয়ই এরা ছিল ক্ষতিগ্রস্ত। সূরা লুকমান 31 নম্বর সূরা পবিত্র কোরআনের, এবং যদিও ওই সূরার 14 নম্বর আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়াকে সেখানে যুক্ত করেছেন। পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়াকে আয়াত 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তার দূর ছাড়ানো হয় 2 বছর। যে আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতিও, শেষ প্রত্যাবর্তন তো আমারই কাছে। আল্লাহ পবিত্র কোরআনে এরকম বলেছেন, আল্লাহ ও তার রাসূলের পরে মানুষের উপর সবচেয়ে বড় আবদার পিতামাতার। তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকা বাধ্যতামূলক। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, সে মূলত আল্লাহর ওই বড় নির্দেশটি অমান্য করে, যা তাকে আল্লাহ লানত বা অভিশাপের মুখোমুখি দাঁড় করান। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করব সূরা আন-নিসার, আমরা জানি 4 নম্বর সূরা পবিত্র কোরআনের 36 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা তার অধিকারের পরপরই পিতামাতার অধিকারের কথা বলেছেন। এগুলো পবিত্র কোরআন থেকে আমরা এই বিষয়গুলো, পিতামাতার সম্পর্কে এই বিষয়গুলো জানতে পারি। তার পরবর্তীতে এখন যদি আমরা লক্ষ্য করব যে হাদিস পিতামাতা সম্পর্কে কি বলে, বা হাদিসে পিতামাতা সম্পর্কে কি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হয় যে পিতামাতার দোয়া যেমন সন্তানদের জন্য আশীর্বাদ, তেমনি তাদের মুখের অভিশাপ বা বদদোয়া সন্তানদের ধ্বংসের জন্য এক মহা অস্ত্র। পিতামাতার অভিশাপ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। পিতামাতার অভিশাপ সরাসরি কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে পিতামাতার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই করেছেন যে পিতামাতার দেওয়া বদদোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি দোয়া নিঃসন্দেহে কবুল হয়। প্রথম হচ্ছে মজলুমের দোয়া, অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির দোয়া, মজলুমের দোয়া। দ্বিতীয়ত হচ্ছে মুসাফিরের দোয়া, এবং তৃতীয়ত হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দোয়া বা বদদোয়া, যাই বলি না কেন, এই 3টি দোয়া নিঃসন্দেহে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই। তারপরে আমরা লক্ষ্য করব তিরমিজি শরীফের হাদিসে ওইটা আছে, সুনানে আবু দাউদ শরীফের হাদিসেও এই বর্ণনা আছে। পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই শুরু হয়। সাধারণত অনেক গুনাহের শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেওয়ার জন্য রেখে দেন, কিন্তু পিতামাতাকে কষ্ট দেওয়া এবং তাদের অভিশাপ পাওয়ার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহ কিয়ামত পর্যন্ত স্থগিত রাখতে পারেন, অর্থাৎ আখিরাতেই শাস্তি দিতে পারেন।
কিয়ামত পর্যন্ত স্থগিত রাখতে পারেন যদি আল্লাহ ইচ্ছা করেন। কিন্তু পিতামাতার অবাধ্যতার শাস্তি আল্লাহ তাআলা মৃত্যুর আগেই দুনিয়াতে দিয়ে দেন। বাইহাকি, তারপরে মিশকাত, এই সমস্ত হাদিস থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি। কোনো সন্তান যদি নামাজ, রোজা বা অন্যান্য ইবাদত ঠিকঠাক করে কিন্তু তার পিতামাতা তার উপর অসন্তুষ্ট থাকে, তবে আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা পাই। তারপরে আমরা লক্ষ্য করব যে পিতামাতাকে কষ্ট দেওয়া আসলে মহাপাপ বা কবিরা গুনাহ। ইসলামে যে কয়েকটি পাপকে সবচেয়ে বড় বা ধ্বংসাত্মক বলা হয়েছে তার মধ্যে পিতামাতাকে কষ্ট দেওয়া হচ্ছে অন্যতম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সমূহ সম্পর্কে জানাবো না? তিনি এটি 3 বার বললেন। সাহাবাগণ বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া বা তাদের কষ্ট দেওয়া। বুখারী শরীফের হাদিস। সন্তান যদি পিতামাতাকে গালমন্দ বা অভিশাপ দেয়, তবে স্বয়ং আল্লাহ সেই সন্তানের উপর অভিশাপ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পিতামাতাকে অভিশাপ দেয়, আল্লাহ তার উপর লানত বর্ষণ করেন। মুসলিম শরীফের হাদিস। পিতামাতা অভিশাপ যেহেতু দ্রুত কাজ করে, তাই ইসলাম পিতামাতার প্রতিও একটি কঠোর নির্দেশনা দিয়েছেন। রাগের মাথায় বা সামান্য কারণে সন্তানকে অভিশাপ দিতে নিষেধ করা হয়েছে, কারণ সেই মুহূর্তটি যদি দোয়া কবুলের সময় হয় বা দোয়া কবুল হয়, তবে সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে এবং পরবর্তীতে পিতামাতাকে আফসোস করতে হবে। হযরত জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের উপর বদদোয়া করো না এবং তোমাদের সন্তানদের উপর বদদোয়া করো না, এবং তোমাদের মাল সম্পদের উপর বদদোয়া করো না। অর্থাৎ জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের উপর বদদোয়া না করতে, সন্তানদের উপর বদদোয়া না করতে, এবং যে মাল বা সম্পদ আছে তাদের উপর সেগুলোর উপর বদদোয়া না করতে। এমন কোনো মুহূর্ত যেন না হয় যখন আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা কবুল করেন এবং তোমাদের সেই বদদোয়াও কবুল হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস। দোয়া কবুলেরও কিছু শর্ত আছে। দোয়া কবুলের শর্তগুলো হলো, সব দোয়া কিন্তু একইভাবে কাজ করে না। কিছু বিষয় গুরুত্বপূর্ণ আছে এর মাঝে, যেমন হালাল জীবনযাপন, অন্যায় না করা, ভুল বুঝে দোয়া না করা, আল্লাহর ন্যায় বিচার, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আল্লাহ কখনো অন্যায়ভাবে কাউকে ধ্বংস করেন না। বাস্তব সমাজ, আজকের সমাজের সমস্যা আসলে কোথায়?
সমস্যা হচ্ছে আসলে লক্ষ্য করা যায় সমাজে নৈতিক শিক্ষার অভাব, পরিবার ভাঙা, মানে পরিবার বিভিন্ন অংশে খণ্ডিত হওয়া বা ভেঙে যাওয়া, বিভিন্ন ছোট ছোট পরিবার বিভক্ত হয়ে যাওয়া। তারপরে সমাজের বাস্তবতা হচ্ছে স্বার্থপরতা বিশেষভাবে কাজ করে। বৃদ্ধ পিতামাতাকে অবহেলা করা, আমি আগে, এই মানসিকতা, এই ধরনের, এই কারণেই সম্পর্কগুলো আজ দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ পরম ন্যায় বিচারক। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্তকারী এবং তিনি পরম ন্যায় বিচারক। পিতামাতা যদি ভুল বুঝে অতিরঞ্জিত করে বা কোনো যৌক্তিক কারণ ছাড়া, অর্থাৎ বিনা কারণে সন্তানকে বদদোয়া দেয়, তবে আল্লাহ তা কবুল করেন না। কারণ অন্যায়ভাবে অভিশাপ দেওয়া এক ধরনের জুলুম বা অপরাধ, আর উল্টো সেই অভিশাপকারীর উপরই ফিরে আসতে পারে। তাই খুবই সতর্কতার সহিত আমাদেরকে বিষয়গুলো ভেবে দেখতে হবে। পিতামাতার দোয়া কবুল হওয়া আল্লাহর অসীম দয়ার নিদর্শন। কিন্তু আল্লাহর ন্যায় বিচার হলো মানুষের অধিকার রক্ষার শেষ আশ্রয়। হাদিসের সতর্কতা মূলত হচ্ছে সন্তানের সংশোধনের জন্য, আর আল্লাহর বিচার মানুষের জুলুম প্রতিরোধের জন্য। কোনো কারণে পিতামাতা রাগ করে বদদোয়া করে ফেললেও সন্তান যদি নিজের ভুল বুঝতে পেরে অবাধ্যতা ছেড়ে দেয়, আল্লাহর কাছে তওবা করে এবং পিতামাতার কাছে ক্ষমা চেয়ে তাদের সাথে ভালো ব্যবহার শুরু করে, তবে সে বদদোয়া বা অভিশাপের কার্যকারিতা নষ্ট বা প্রতিরোধ হয়ে যায়। পিতামাতার দোয়া ও বদদোয়া অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত প্রভাব ফেলে। এটি যেমন ধ্রুব সত্য, তেমনি সব কিছুই আল্লাহর পরম ন্যায় বিচারের নিয়মের উপর নির্ভরশীল। কোনো দোয়াই আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কাজ করে না। তাই সন্তানের যেমন উচিত সবসময় পিতামাতার সন্তুষ্টি অর্জন করা, তেমনি পিতামাতারও উচিত রাগের মাথায় নিজের জবানকে সংযত রাখা বা জিভকে সংযত করা। কোরআন ও হাদিসের এই বিস্তারিত বিবরণ থেকে এটি দিবালোকের মতো স্পষ্ট যে পিতামাতার অবাধ্য হওয়া, তাদের মন ভাঙা বা তাদের কষ্ট দেওয়া ইসলামের দৃষ্টিতে পাপ বা কবিরা গুনাহ। সন্তান যদি সত্যি অন্যায়ভাবে পিতামাতাকে চরম কষ্ট দেয় এবং নিরুপায় হয়ে পিতামাতা অন্তর থেকে অভিশাপ দেন, তো সেই অভিশাপ সন্তানের দুনিয়া ও আখিরাত উভয় জীবনই ধ্বংস করে দিতে পারে। তবে পিতামাতা যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া স্রেফ সামান্য কারণে বা অন্যায়ভাবে সন্তানকে অভিশাপ দেয়, তবে আল্লাহ তাআলা যেহেতু পরম ন্যায় বিচারক, তাই তিনি বিনা অপরাধে সন্তানকে শাস্তি দিবেন না। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে আমাদের সমাজে পিতামাতার সাথে খারাপ আচরণ, অবহেলা এবং বেয়াদবি করার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। এর পিছনে গভীর কিছু সামাজিক ও মানসিক কারণ রয়েছে, যা আমাদের ভাবিয়ে তোলে। আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও অনেক সন্তান ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। কোরআন হাদিসের শাসন এবং পরকালের জবাবদিহিতার অনুভূতি না থাকায় তারা পিতামাতার অধিকারের বিষয়টি অনুধাবন করতে পারছে না। বর্তমান যুগে আমিত্ব বা কেবল নিজের সুখ স্বাচ্ছন্দ্য খোঁজার মানসিকতা সন্তানদের স্বার্থপর করে তুলছে। নিজের কেরিয়ার
পরিবার বা ব্যক্তিগত স্বাধীনতা দোহাই দিয়ে যারা বৃদ্ধ পিতামাতাকে বোঝা মনে করছে, এই ধরনের মানসিকতা তাদের ভিতরে গড়ে উঠছে সমাজে। পরবর্তীতে আরও লক্ষ্য করা যে যে আমাদের সংস্কৃতিটা হচ্ছে বিশ্বব্যাপী সংস্কৃতি বা আকার সংস্কৃতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাবে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আবহমান ঐতিহ্য আমাদের ছিল, আজ তা আধুনিকতার নামে হারিয়ে যাচ্ছে। আপনার সন্তান কোথায় যায়, কি করে খোঁজ রাখুন, কার সাথে মিশে, আপনার সন্তানকে তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে অবহিত করুন। সামান্য উচ্চশিক্ষা বা অর্থনৈতিক সচ্ছলতা পাওয়ার পর অনেক সন্তান নিজের অতীত ভুলে যায়। তারা নিজেদের পিতামাতার চেয়ে বেশি জ্ঞানী বা আধুনিক মনে করে, অহংকারেও লিপ্ত হয় এবং তাদের সাধারণ ভুল ত্রুটিকেও মেনে নিতে চায় না, মেনে নিতে পারে না। পিতামাতা কোনো কারণে সন্তানের উপর রাগ করতে পারেন বা সাময়িকভাবে কঠোর হতে পারেন, কিন্তু সন্তানের জন্য তাদের সাথে তর্কে লিপ্ত হওয়া বা বেয়াদবি করার কোনো সুযোগ ইসলামে নেই। অর্থাৎ বাবা মার সাথে কখনোই তর্কে লিপ্ত হওয়া যাবে না বা বেয়াদবি করা যাবে না। এই ধরনের কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। মনে রাখতে হবে, দুনিয়ার সমস্ত অর্জনের চেয়ে পিতামাতার দোয়ার মূল্য অনেক বেশি। তাই কোনো সন্তানের যদি পিতামাতার সাথে ভুল বোঝাবুঝি বা কোনো অন্যায় হয়ে থাকে, তবে তার উচিত অহংকার ঝেড়ে ফেলে অবিলম্বে তাদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে সন্তুষ্ট করা। কারণ তাদের সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের সেবার মাঝে আল্লাহ জান্নাত লুকিয়ে রেখেছেন। মনে রাখতে হবে, দুনিয়ার সব সফলতার চেয়ে পিতামাতার দোয়া এই সবচেয়ে বড়। তাদের এক ফোঁটা চোখের পানি ভয়ঙ্কর হতে পারে সন্তানের জন্য, আর তাদের এক দোয়া জীবন বদলে দিতে পারে। তাই অহংকার নয়, ভালোবাসা নিন তাদের কাছ থেকে। পিতামাতার কাছ থেকে সবসময় ভালোবাসা নেওয়ার পরিবেশ আমাদের করতে হবে, কারণ তাদের সন্তুষ্টির মাঝেই আল্লাহর সন্তুষ্টি, আর তাদের সেবার মধ্যেই আমাদের জান্নাত পাওয়ার পথটা অনেক সুগম হয়। আমাদেরকে আল্লাহ তাআলা বুঝদান করুন এবং সবাইকে সঠিকভাবে যথাযথ পিতামাতাকে মর্যাদা দিয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রতি সহায় হন। আজ এ পর্যন্ত।